মা বলো না মা। নমস্কার, আমি জয়দীপ বাগচি এসে গেছি আপনাদের অতি প্রিয় প্রোগ্রাম খনার বচন নিয়ে। আমি জানি টিভি স্ক্রিনের ওপারে আপনারা বসে আছেন অধীর আগ্রহে। খনামা কি বলবে সেটা শুনবেন, আপনাদের সুখ দুঃখ আলোচনা করবেন, মার কাছ থেকে জানবেন অনেক অনেক কথা। আমি তো জানি, সেই জন্যই তো আপনাদের প্রিয় অনুষ্ঠান খনার বচন। একদম ঠিক। আর সেই জন্যেই খনার বচন নিয়ে এসে গেলাম আমি আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে। হ্যাঁ, সত্যি কথা, মায়ের যে কত রূপ সবসময় আমরা আলোচনা করি, সবসময় আমরা বলি মা কি করছে, মা কি না করছে, কিন্তু মায়ের অনেক কথা আমরা আবার জানিও না, সেগুলো জানতে আমাদের ইচ্ছে করে। মা কত রকমভাবে আমাদের পাশে আছে, সর্বমানুষের পাশে আছে। মা কখনো সেবিকা, মা সমাজ সেবিকা, মা করেই চলছে সমাজের কাজ একের পর এক। তাই তো বলি যে মায়ের কত গুণ, কত রূপ, আশ্চর্য হয়ে যায়। মানে মায়ের সম্বন্ধে যে আপনাদের কাছে বলি, মা কিন্তু খুব লজ্জা পায়, মা একদম পছন্দ করে না মায়ের সম্বন্ধে বলি, কিন্তু সেটা মা চান না। কিন্তু আমি তো চাই আমার মায়ের সম্বন্ধে বুক গর্ব করে বলি, আমার মায়ের মতন কজন আছে যে সকলের দুঃখ, সকলের সুখ দুঃখ নিয়ে ভাবনা চিন্তা করে। এরকম মাতা কজন আছে বলতে পারেন? সবাই তো নিজেকে নিয়েই ব্যস্ত, কিন্তু খনামা আমাদের সবাইকে নিয়ে ব্যস্ত। তাই তো বলি, মা যদি থাকে আমাদের পাশে, আমাদের চিন্তা কি? আমাদের কোনো চিন্তা নেই, সব চিন্তা তো মার। একদম ঠিক। কেননা মা আমাদের পাশে আছে বলে আমরা নিশ্চিন্তে ঘুমাই, নিশ্চিন্তে কাজে যেতে পারি, নিশ্চিন্তে নানান রকম কাজ করতে পারি। শুধু কাজে যেতে পারি বললে ভুল, মা আমাদের ভালো কাজ, আমাদের উন্নতি, আমাদের কাজের আরও তারাক্কি যেন হয়, আরও উন্নতি যেন হয়, সেই পথ মা দেখিয়ে দেয়। মা আমাদের ভালো থাকতে শিখিয়েছে, মা আমাদের শক্তি দিয়েছে, যে হ্যাঁ, শিবের মন্ত্র দিয়েছে, ওং শিবাং নমঃ, ওং শিবাং নমঃ, ওং শিবাং নমঃ। সে মা আমাদের কানে মন্ত্র দিয়ে বলছে আমরা যেন জাগি, আমরা যেন জেগে আমরা এগিয়ে যাই। এটা মায়ের ধর্ম, মায়ের কাজ। তাই মা আমাদের শিখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই তো বলি, খনামা যখন আমাদের সাথে আছে, পাশে আছে, আমাদের চিন্তা কি? খনামা তো আমাদের সাথে আছে। এই তো এসে গেছে আমাদের অতি প্রিয় খনামা। ব্যাস একদম ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা নিয়ে তোমাদের কাছে চলে আসা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই মিলে ভালো থাকতে চাই সর্বদাই। আমার যেটা বীজমন্ত্র, আমি সেটা তোমাদের কাছে বলি। আমার কথা হলো, একা ভালো থাকা ভালো থাকা নয়, সকলে মিলিত হয়ে ভালো থাকাকে ভালো থাকা কয়। আর সেই ভালো থাকায় থাকতে হয়। তার জন্য তো আমি তোমাদেরকে বলি, প্রতিটি মানুষের জীবনের বীজমন্ত্র, অর্থাৎ আমরা দেখেছি দেবদেবীদের আমরা স্তব স্তুতি করি, আমরা গ্রহদের স্তব স্তুতি করি। তার কারণ যার যে গ্রহ যখন বিরূপ থাকে তাকে সেই কথাই নির্দেশ দেওয়া হয়, তুমি বাপু এই গ্রহের স্তব করো, স্তুতি করো, তুমি বাপু ভালো থাকবে। আমরা যখন পুজো পাঠ করি, পুজো অর্চনা করি, তখন আমরা সেই দেবদেবীর, আমাদের আরাধ্য দেবদেবীর, প্রিয় প্রিয় দেবদেবীদের স্তব স্তুতি পাঠ করি। আমি মনে করি প্রতিটি মানুষের জীবনেও বীজমন্ত্র আছে এবং সেটি ঠিক মতন পাঠ করা, পালন করা প্রতিটি মানুষেরই উচিত। আর সেই কারণেই আমার বলা, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তে আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, তোমাদেরকে প্রাণ ভরা ভালোবাসা দেবার তরে। প্রাণ ভরা ভালোবাসা দেওয়ার বড় প্রয়োজন, বড় প্রয়োজন। সকলের অনেক আছে, শুধু নেই প্রাণের মানুষ। কত আত্ম মানুষ ক্রন্দন করছে, আমি বুঝতে পারি তাদের দর্শন মাত্রেই। মানুষকে দর্শন করা মাত্রেই বুঝি তার অন্তরের ক্রন্দনের কাহিনী, তার অন্তরের ক্রন্দনের কারণ, সেগুলো বুঝতে পারি। কিন্তু এগুলি সর্বদা বলা বারণ, তাই তাকে কিন্তু বলি না। কিন্তু যেই মুহূর্তে তাকে দেখি আমি বুঝতে পারি সে কতটা কেমন আছে। কিন্তু নিয়ম অনুসারে কি হয়, চেম্বারে আসা, হাত দেখানো, হাত দেখে বিচার করা, গণনা করা, আর জন্মসাল, সময়, ঠিকুজ্জে, কোষ্ঠী, এগুলো সব নিয়ে আসা, সেগুলো নিয়ে দেখা। যদি কোষ্ঠী না থাকে, ঠিকুজ্জে না থাকে, যদি জন্মসাল সময় জানা না থাকে, তো আমার তো আছে জানা, তোমার নেই জানা। তোমার কাছে যেটা অজানা, আমার কাছে সেটা খুব জানা। অর্থাৎ তোমার অজানা, তুমি জন্মগ্রহণ করেছো কিন্তু কার্যকারণে বড়রা লিখে রাখেননি, পিতামাতা লিখে রাখেননি, বা হারিয়ে ফেলেছেন ইত্যাদি কারণে তোমার কাছে সেটা অজানা। কিন্তু আমার কাছে যখন আসছো, আমার তো সেটা জানা। তার কারণ
কারণ একটাই জেনে রাখো সবাই, আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। মা তো সন্তানের ব্যথা বুঝবেই, মা তো সন্তানের কথা শুনবেই। সেই কারণে যখন তোমাদের হাত দুটোকে দেখি, মিলিত করি, কপালটিকে দেখি, তখন গণনা করে আর দৈব শক্তির দ্বারায় তোমাদের মনের কথাগুলো, তোমাদের জীবনের কথাগুলো, তোমাদের ঘটে যাওয়া জীবন কাহিনী, ঘটছে সেই সব কথা এবং যেগুলো হতে চলেছে, হতে পারে, সেই সব কথাগুলো তোমাদেরকে যখন বলি, তোমরা ক্রন্দন করো, তোমরা বলো হ্যাঁ মা তুমি ঠিক বলেছ, যা যা ঘটে গেছে একদম টপটা বটম তুমি মা সেগুলো বলেছো। এখানে কিন্তু আমার বাহাদুরি নেই, কারণ এটাই আমার সাধনা। একজন ডাক্তার বাবু হয়ে তিনি একজন রোগীকে সুস্থ করবেন, একজন গায়ক ভালো গান করবেন, একজন অভিনেতা অভিনেত্রী ভালো অভিনয় করবেন, এটাই তো তার সাধনা, এটাই তো তার শিক্ষা। সেই মতনই করা উচিত, ঠিক সেই মতন। তো আমিও মনে করি আমি কারোর ভাগ্যের কথা বলবো, যদি তার জন্ম সাল সময় নাও বা থাকে, তার হাত দুটো দেখে কিংবা কপাল দেখে আরও বললাম যে আমার দরকার লাগে না, শুধু দর্শনেই বুঝতে পারি, কিন্তু বলা বারণ, তার আছে অনেক কারণ, তুমি দেখা মাত্র বলতে পারো না, বলা উচিত নয়। কিন্তু যদি কেউ তোমায় প্রশ্ন করে, যদি কেউ তোমায় জানতে চায়, তোমার আসনে বসে তুমি সেটা বলবে। অর্থাৎ যখন আমি চেম্বারে বসি, যখন আমি কার্য আসনে বসি, তখন আমি তোমাদের জন্য যা যা গণনা করার করে আমি তোমাদেরকে জানিয়ে দিই। সেগুলো জানতে পারলে তোমরা ভীষণ পুলকিত হও, আনন্দিত হও। আনন্দিত হও, পুলকিত হও কেন? আমি বলি তোমার জীবনে কি কি ঘটে গেছে তুমি জানো, আমার চেয়ে বেশি তো তুমি জানবে। তো আমি তোমাকে যে জানিয়ে দিলাম, তোমার আনন্দ হলো কেন? দুঃখের ঘটনা শুনেও আনন্দ হলো। যেমন একজনকে বলেছিলাম, তিনি জ্যোতিষ টতিষ মানেন না, এসব বিশ্বাস করেন না, কৌতূহলবশত আমার এক আপনজন নিকটজনে কৌতূহলবশত হাত দুটো বাড়িয়ে দিয়েছেন কিছু শোনবার জন্য। তার হাত দুটো দেখা মাত্র আমি প্রথমেই বলেছিলাম 3 বার কুকুরে কামড়েছে। তিনি হাসতে হাসতে বলেছিলেন আমি 3 বারের অনেক বেশিবার হাতে সাবান দিয়েছি, সেই রেখাটা এখনো ওঠেনি যে আমায় 3 বার কুকুরে কামড়েছে ছেলেবেলায়। তো তিনি স্বীকার করলেন যে হ্যাঁ সত্যি এই শাস্ত্রটাকে আমি প্রণাম জানাই এবং আপনাকেও প্রণাম জানাই। আপনি বলে না, সে আমাকে তুই তোকারি করে, প্রণাম জানাই। তার কারণ হচ্ছে যে সত্যি তুই শিখেছিস, জানিস, বলতে পারিস। তো এখানে কিন্তু বাহাদুরি নয়, ইরা সুষুম্না পিঙ্গলা নারীকে জাগ্রত করে ঠিকমতো তপস্যা করা, ঠিকমতো ছক তৈরি করা, ঠিকমতো গণনা করা, এগুলো যেই করতে পারবে সেই বলতে পারবে। বাহাদুরির কিছু খুঁজে পাই না। কিন্তু যেখানে বাহাদুরি সেখানে হলো মানুষকে প্রাণ ভরে ভালোবাসার দেয়া, মানুষের মঙ্গল করা, মানুষের জন্য ভাবনা রাখা। যেমন আমাকে সকল অনুষ্ঠানের মধ্যে থাকতে হয়, যে কোনো পুজোর অনুষ্ঠানে, উদ্বোধন অনুষ্ঠানে আমি থাকি, যে কোনো মঠ আশ্রমের অনুষ্ঠানে আমি থাকি, রক্তদান শিবিরে আমি থাকি, যেখানেই থ্যালাসেমিয়া নিয়ে কোনো অনুষ্ঠান হয় সেখানে আমি থাকি, যেখানেই বস্ত্রদান যে কোনো অনুষ্ঠান হয় সেখানে আমি থাকি। কারণ উদ্বোধনী অনুষ্ঠান এবং মানুষকে নিয়ে যে অনুষ্ঠান, যেখানে মানুষ সেখানেই আমি, কারণ তোমরাও মানুষ, আমিও মানুষ, আমি আর কেউ না, তোমাদের মা। বাহ, এই যে মায়ের মুখ থেকে শুনতে পাই আমি তোমাদের কেউ না, তোমাদের শুধুমাত্র মা, এই যে মায়ের এই জোর করে যে বলে, মানে একটা হয় না আন্তরিকতা দিয়ে, সেই আন্তরিকতা দিয়ে যখন মা বলে আমি তোমাদের কেউ না, শুধু আমি তোমাদের মা, মানে এটা যে শুনতে কতটা গর্ববোধ হয়, কতটা ভালো লাগে, ঠিক যেন মনে হয় বট গাছের তলায় আছি, মা আমাদের ছায়া দিচ্ছে। একদম সত্যি কথা। আমরা অনেক বেশি এগিয়ে যাই, আমরা অনেক দুঃখ ভুলে আমরা আরও শক্তিবান হয়ে উঠি যে না লড়তে হবে, মা তো আমাদের সাথে আছে। একদম ঠিক। আর খনামা যেখানেই, সেখানেই ধর্মীয় অনুষ্ঠান, সেখানেই সাধু মহাত্মা গুণীজনদের সম্ভার। তাই আপনারা দেখে নিন অন্নপূর্ণা পুজোর কিছুটা ক্লিপিং। সবাইকে প্রাণ ভরা ভালোবাসা, প্রাণের আদর, প্রাণের আবেগ জানিয়ে আমি কিছু কথা বলছি। আজকে এমন সুন্দর মাতৃ আগমনের শুভ আবির্ভাবের সময় এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। উপস্থিত রয়েছেন মঞ্চে গুণীজনেরা এবং তার সঙ্গে রয়েছেন আমাদের সকলের ঘরের ছেলে জয়দীপ মুখার্জি। উপস্থিত রয়েছ সামনে তোমরা নিজস্ব নিজস্ব গুণীজনেরা, আমার আপনজনেরা, সকলের জন্য রইল প্রাণের ভালোবাসা। আজকে দেবীর আগমনের পঞ্চমী তিথি, এই শুভ পঞ্চমী তিথিতে মাতৃ আরাধনা, মাতৃ সাধনা
শুরু হয়ে গেছে। এখানে যে পুজোটি হচ্ছে, এখানে আমরা প্রথম বছর কিন্তু বিভিন্ন জায়গায় পুজো অনুষ্ঠানে যখন যাই, বিভিন্ন জায়গায় নানান রকমের আনন্দ অনুষ্ঠান প্রচার দেখি। এখানে এসে খুব ভালো লাগলো যে দেখলাম একটি সুন্দর নৃত্য হচ্ছে, সুন্দর গান, তার সঙ্গে সুন্দর নৃত্য। এখানে দেখছি সাদা পোশাকে সুন্দরভাবে সব মেয়েরা সুসজ্জিত হয়েছে, দেখে খুব ভালো লাগছে। বুঝলাম প্রাণের ভালোবাসা দ্বারা, প্রাণ ধারা ভালোবাসা দিয়ে মাতৃ সাধনা, মাতৃ আরাধনা হচ্ছে। এটি প্রয়োজন। আমি কামনা করি এমন সুন্দর মহতী অনুষ্ঠান আরও ক্রমশ উন্নতি হোক। জয়দীপ যে কথা বলল, 69 বছরটি 75 হোক, 75 বছরটি 100 বছর পূর্ণ হোক এবং ক্রমশ হতে থাকুক আরও আরও, এবং বিভিন্ন অনুষ্ঠান হতে থাকুক। 75 বছরে যখন পদার্পণ করবে আমাদের এই মাতৃ আরাধনার দিবস, সেই দিনেতে আমরা সকলে উপস্থিত থেকে আনন্দ করব এবং আমরা সকলে জয়দীপের কথাতেই বলি যে চেষ্টা করব আরও গুণীজনদের আনতে। যেমন গুণীজনের তুলনা হয় না, রয়েছে জয়দীপ নিজে রয়েছে এবং আরও গুণীজনেরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা চেষ্টা করব কলকাতা থেকে বিশিষ্ট কিছু শিল্পী গুণীজনকে এখানে আনাতে পারলে আমাদেরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তোমরা অপেক্ষা করে রয়েছো, একটির পর একটি বছর উন্নতি হচ্ছে। পুজোর আবেগ আনন্দ, পুজোয় ভীষণভাবে আনন্দে পথ চলা, আনন্দভাবে পুজো দেওয়া, মাতৃ আরাধনা, মাতৃ সাধনা, এরই মাধ্যমে জগতের কল্যাণ, এর মাধ্যমে সমাজের কল্যাণ, এর মাধ্যমে এই পাড়ার কল্যাণ, পাড়ার আনন্দ। এত সুন্দর আনন্দ, এত সুন্দর প্যান্ডেল হয়েছে, সাজানো হয়েছে সুসজ্জিতভাবে, দেখে আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তোমাদের সকলের অনেক ভালো হোক, অনেক উন্নতি হোক এবং পুজোটি আনন্দ সহকারে সবাই পুজোর দিনগুলো মহা আনন্দের দিন কাটাও, সুন্দরভাবে পুষ্পাঞ্জলি দাও, সুন্দরভাবে সাজুগুজু করো, আনন্দ করো। সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক, এই বলে আমার এখনকার মতন বক্তব্য শেষ করছি। মনের কথা বলে যাব এখন চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। অনেক ধন্যবাদ। এবার আমরা প্রতিমার আবরণ উন্মোচন অনুষ্ঠানে এক মন্দিরের দিকে এগিয়ে যাব। তাদের তালে তালে মহামন্ত্রী এইসব দুর্গা বিসর্জনের মধ্য দিয়ে তাদের তালে তালে পুনর্বর্তন করে সামগ্রিক করে সুবর্ণিকা প্রদীপ অঞ্জলি করতে বিশিষ্ট উপস্থিত আছেন এ এক অপূর্ব দৃশ্য। স্বয়ং হস্তি খনামাকে আশীর্বাদ করছেন। এতেই বোঝা যায় সকল দেবদেবতাই খনামায়ের আরাধনায় প্রসন্ন হয়েছেন। দেখলেন তো সাধিকা খনামা। মা যেখানেই সেখানে গুণীজনদের সম্ভার। দেখলেন তো কত গুণীজন, কত মানুষ, কত শিল্পী, কত কলাকুশলী, সবাই মাকে ঘিরে রয়েছে। আর মা মানে আমাদের মা খনামা মা। একদম। যেটা তোমরা দেখলে যে অনুষ্ঠানটা, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে, ভালো লেগেছে। এর আগেও যখন দেখানো হয়েছে বহু মানুষের খুব ভালো লেগেছে। একদম একদম। তাই তো বলি বারবার,
আমরা ছিলাম আছি থাকবো যতদিন খনা মাকে স্মরণে রাখবো। মা তো আমাদের স্মরণে অবশ্যই রাখবো এবং মার স্মরণে এগিয়ে যাব, আরো এগিয়ে যাব। মা, তুমি একদম কিছু বলো। মনের কথা বলে যেতেই হবে এখন চলে, সময় আমাকে কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা উজাড় করে দেব বলে। কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলে চৈতন্য হোক, তোমাদের সকলে মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না মা।